নিহত মহিলা বিজেপি কর্মী রথিবালা আড়ির মেয়ে মঞ্জু আড়ি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার ছেলে সঞ্জয় আড়ি, তিনি গুরুতর আহত অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সরাসরি একটু কথা বলবো মঞ্জু আড়ির সঙ্গে। প্রথমে বুঝতেই পারছি আমরা আপনার মানসিক অবস্থা একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাও কিছু প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইব। সেদিন রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং আপনারা কোথায় ছিলেন? আমি তখন ঘুমিয়েছিলাম। আমার দাদাকে ফোন করে ওরা ডাকলো, ডাক্তার টিএমসি লোকেরা ফোন করে ডাকলো ওকে। ও বেরিয়ে গেছে, আমার মাও পদে পদে বেরিয়ে গেছে। তারপরে আমিও গেলাম, আমি গিয়ে দেখি আমার দাদা মা পড়ে আছে। ওরা রোড দিয়ে মাথায়, আমার বোঝালি দিয়ে আমার মার মাথায় মেরেছে, রোড দিয়ে আমার দাদার মাথায় মেরেছে। ওরা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারলো? হ্যাঁ, ফোন করে ডেকে নিয়ে গিয়ে মারলো। কারা ফোন করেছিল আপনার দাদা? টিএমসি লোকেরা। জানেন? বিষ্ণু ভূঁয়া আর গোচা নাকি ও সবিরন দাস আর বিষ্ণু ভূঁয়া। তারপর আমি গিয়ে দেখি বাবুল রাজা গিয়ে, আমি তাদের নামও ভালো করে জানি না। আমি ওদেরও ওইখানে বাড়ি, আমি ওদেরও চিনি না, আমার মাও ওদের চিনে না। আমার দাদা তো সব জায়গায় যায়, আমার দাদাকে সবাই চেনে। ওরা কি করবে? দাদা কি রাজনৈতিক দল করতো কোনো? হ্যাঁ, কোন দল? আগে টিএমসি করতো। টিএমসিরা, আমার দাদা টিএমসি করবে না বলছে। ওরা মিথ্যা মামলায় আমার দাদাকে ফাঁসিয়েছে, তাই আমার দাদা রেগে টিএমসি করেনি, বিজেপিতে এসেছে 4 বছর ধরে। তাই ওরা হুমকি দিত আমার দাদাকে মেরে দেবে বলে। এর আগেও ভয় দেখিয়েছে? হ্যাঁ, আগেও ভয় দেখিয়েছে। কি বলতো ভয় দেখিয়ে? দাদা বলতো এই কথা বলছে আমাকে, টিএমসিতে ঘুরে আয় ঘুরে আয়। আমি বলি না, আমি যাবনি। তাই বলতো যবে হোক তোর মরবি। তাই আজ আমার দাদাকে মেরে ফেলো ওরা মাথায় করে, আমার মাকেও মেরে দিল ওরা। মঞ্জু দেবী, একটা বিষয়, এখনো পর্যন্ত ঘটনার পরে আপনারা কি লিখিতভাবে কোনো অভিযোগ করেছেন? আপনি? আমি লিখিতভাবে অভিযোগ থানায় জমা দিয়েছি। কার কার নামে অভিযোগ করেছেন নির্দিষ্টভাবে? আমি নির্দিষ্টভাবে অনেক লোকের নাম দিয়েছি, এখন আমি বলতে পারবো না। এখনো পর্যন্ত তো কেউ গ্রেপ্তার হলো না। এখনো দাঁড়িয়ে গ্রেপ্তার করেনি ওরা। পুলিশ তো সরকারের, রাজ্য সরকারের পুলিশ, ওরা কি করে তো গ্রেপ্তার করবে? ওরা ঘুষ খাওয়া পুলিশ। সেদিন যখন আমার মাথা রোডে পড়ে আছে, ওই পুলিশরাই তো ওদের সাপোর্ট দিচ্ছে। আর আমাদের যত কর্মী যাচ্ছে সবাইকে মারছে টিএমসি লোকেরা, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি পুলিশের পায়ে ধরে বলছি না স্যার, আমার মাকে দাদাকে হসপিটালে নিয়ে চলুন। ওরা কেউ আমার কথা শুনেনি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমার মা তো মরে গেল রাস্তায়। পুলিশের তদন্তের উপরে আপনি ভরসা রাখছেন? ভরসা রাখেনি, পুলিশ ওদের কোনোদিন ধরবে না। যারাই দোষী তাদেরই নিয়ে পুলিশ ঘুরছে, আর আমাদের বিজেপির কর্মীদের মারছে। কাদের নিয়ে ঘুরছে? ওই টিএমসি নেতাদের নিয়ে, ওই দেবুরাইদের নিয়ে ঘুরছে। তাহলে আপনি কি চাইছেন? পুলিশি তদন্তে ভরসা নেই? না, আমি সিবিআই তদন্ত চাইছি। আমাকে শুভেন্দু দা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমার মা দাদার মরার প্রতিশোধ নেব, আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আপনার দাদা কি অবস্থায় আছে? আমার দাদার এখন ভালো অবস্থা নেই, এখন বাঁচবে না কেউ জানি না আমি। আমার দাদার এখনো জ্ঞান ফিরেনি। তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, কালকেও নেতারা এসেছিল, বলছে যে সেদিনের ঘটনা নাকি পুরোটাই পারিবারিক বিবাদ, এর মধ্যে কোনো রাজনীতির? কোনো পারিবারিক নেই, আমাদের জ্ঞাতি তো সব এখানে, ওখানে কি করতে যাবে? আমি যদি জানতি যে আমার এখানে মেরেছে তাহলে বলতি যে আমার পারিবারিক গন্ডগোল, কিন্তু ওখানে তো কোনো আমাদের জ্ঞাতি নেই, তাহলে পারিবারিক গন্ডগোল কিসের জন্য হবে? ওখানে তো রাজনীতিতেই মেরে দিল আমার দাদাকে। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, রাত পোহালেই ভোট, আর এই নির্বাচনকে কেন্দ্র করেই এত অশান্তি, আপনারা যেটা বলছেন, আপনারা কি ভোট দিতে যাবেন? আপনি ভোট দিতে যাবেন? আমি যাবো ভোট দিতে। আমার মা দাদাকে টিএমসি লোকেরা মেরে দিল, আমি ভোট দেবই। ওই ভোটের জন্যই তো মারলো আমার মা দাদাকে। আমি ভোট দিতে যাবোই, আমি অফিসে আঙ্কুলিকে আমি ভোট দেবই দেব। আমরা কথা বললাম নিহত বিজেপি কর্মী রথিবালা আড়ির মেয়ে মঞ্জু আড়ির সঙ্গে।
মানসিকভাবে কতটা বিপর্যস্ত সেটা তার সঙ্গে কথা বলেই স্পষ্ট হচ্ছে। কিন্তু তার মধ্যে দিয়েও তিনি যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন, জোর গলায় জানাচ্ছেন যে আগামীকাল রাত পোহালেই যে নির্বাচন ষষ্ঠ দফার হতে চলেছে তাতে তিনি যাবেন ভোট দিতে এবং ভোট বাক্সে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়েই প্রতিবাদ জানাবেন তার মায়ের মৃত্যুর। পাশাপাশি তিনি পুলিশি তদন্তেও যে ভরসা রাখছেন না এবং সিবিআই তদন্তের দাবি জানাবেন এমনটাও দাবি করলেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।